বিবাহা। যদি আজকের আমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যতে একটাও যদি হাদিস আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি পকেটে করে, মাথাতে করে, অন্তরে করে নিয়ে চলে যান আর তার প্রতি আমল করেন, তাহলে আজকে যে জালসাতে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা নিয়ে যাবেন তো ভাই? জোরে বলেন, নিয়ে যাবেন তো? চালা যে করেন না যে ভাই, নিয়ে যাবার মন নেই নাকি? একটা হুঁচলা একটা ছেলে জীবনে কোনোদিন জালসা শুনতে জেনেও, জালসা কি জিনিস বুঝে না। তখন একটা আমার মৌলানার মতন একটা বয়স্ক মানুষ বলছে, এই তুই জীবনে জালসা টালসা শুনিস না, একদিন জালসা টালসা গেলা শুন রে, কি লিয়ে যাবে দুনিয়া থেকে, চল। কি করবে? কই চল তো দেখি, তোরা খালি জালসা জালসা করছিস তো। জালসা শুনতে এসেছে, তখন মৌলানা আওয়াজ করেছেন যে দেখেন ভাই, পেশাব পায়খানা করবেন তো একটু এহতিয়াতের সাথে করবেন। কেমন করে? যে পূর্ব দিকে মুখ করে পেশাব করতে হবে না, আর পশ্চিম দিকেও মুখ করে করতে হবে না। কেন করতে হবে না বলেন তো আপনারা? কিবলা আছে। কিবলা মানে কি? কাবা শরীফ, যেদিকে মুখ করে নামাজ পড়ছি। দেখেছেন কোনোদিন জীবনে যে দক্ষিণ দিকে মুখ করে কেউ নামাজ পড়ে? দেখেছেন আপনারা? আপনারা দেখেছেন উত্তর দিকে মুখ করে কেউ নামাজ পড়ে? পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে? কিন্তু হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়া চলবে। বলবেন হ্যাঁ, জীবনে এটা কথা কোনোদিন শুনিনি। জি, উত্তর দক্ষিণ দিকেও চলবে। কখন? এমন জায়গাতে আপনি চলে গেছেন যে ওখানে মসজিদও নাই, আর জিজ্ঞাসা করার মতন কেউ লোকও নাই যে ভাই পশ্চিম কোন দিকে। জি, আজকে আমার কথা, আমি লাগছে উত্তর দিকে মুখ করে নামাজ পড়নো। জি, মানে দিক লেগে গেছে গ্রামে যখন ঢুকছি, এরকম হয়ে যায়। তো ভাই আমার, এমন জায়গাতে চলে গেছেন যে জিজ্ঞাসা করার মানুষই নাই যে হারে ভাই পশ্চিম কোন দিকে। তো ওই টাইমে কি করবেন? আপনি একদিক পশ্চিম মনে করেলেন, চাহে ওদিক উত্তর হয়ে গিয়া, দক্ষিণ হয়ে গিয়া, পশ্চিম হয়ে গিয়া, পূর্ব হয়ে গিয়া, আপনি মেনে নিলেন এটাই হবে কিবলা, এটাই পশ্চিম। আপনি নামাজ পড়েলেন। পরে যদি জানতে পারবেন যে আরে যা নামাজ পড়া তো ভুল হয়ে গেল, আর দোহরাইতে হবে না, কিন্তু আপনাকে আর দোহরাইতে হবে না, হয়ে গেছে আপনার নামাজ। এরকম হালাতে কিন্তু জেনে শুনে চলবে, জেনে শুনে চলবে, চলবে না। এই মতো আল্লাহর নবী বলেছেন যে তুমি পূর্ব দিকে মুখ করে পেশাব করিও না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করিও না। কেন? ওদিকে কিবলা আছে। উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে পেশাব পায়খানা করো। আল্লাহ রসুল আরো একটা হাদিসে বলেছেন, এটা হলো কিবলার আদব। যেমন তুমি পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা পেশাব করতে পারবে না পশ্চিম দিকে, এই মতো পশ্চিম দিকে মুখ করে তুমি ছুবো ফেলতে পারবে না। কিন্তু আজ মানছি এটা, খালি পেশাব পায়খানাটা কোন রকম মানছি, এটাই জানছি, কিন্তু ছোপ ফেলতে হবে না এটা জানি না। ছোপ ফেলতে হবে না তো আপনাকে। কিন্তু এই যে ভাইয়েরা রাগ করবে, কচার মাচার চলছে 500 পাড়ি, এই যে মানে কি মধু, কত পকেট ঝাইজ মধু। আর আপনার এই কি কয় রাজনিবাস, ওর রাজ ফের নিবাস, সুবহানাল্লাহ। আসলে ওর নাম রাজনিবাস হওয়াই চাই। মানে এমন ভাবে ও ধরেছে, নিবাস হয়েছে যে সবাই ওকে নিয়ে রাজ করছে, করে না? আল্লাহুস সামাদ। তো ভাই ছোপ ফেলতে হবে না। তা আমি বলছিলাম যে ছেলেটা আওয়াজ শুনতে গেছে, মৌলানা আওয়াজ করেছেন, পেশাব করবে তো নরম মাটিতে পেশাব করিও। কোন মাটিতে? নরম মাটিতে। পেশাব যখন আপনি করবেন, কড়া মাটিতে পেশাব করবেন তো উল্টা পায়ে লাগবে না? লাগবে না? ছিটা আসবে না? আসবে না? আর ছিটা আসতে গেলে গুনাহ হয়ে গেল, শরীর নাপাক হয়ে গেল। তো ও তখন বাড়ি গেছে, বাড়ি যার করে তখন বাড়িতে ওর একটা সিমেন্টের বোরা ছিল, আধ বোরা বালি লিয়েছে, আর লিয়ার করে মাথাতে লিয়ে গায়ে গায়ে হেঁটে বেড়েছে, যেখানে যে ওখানে লিয়ে যায় ওই আধ বোরা বালিটাকে। তখন একটা লোক কইছে যে রে তোর মাথাতে গিয়ে গেলে আজও জালসা আছে, যাবি শুনতে? কইছে হ্যাঁ ওইগুলোই করে বেড়াচ্ছি আমি খালি। কইছে কি হয়েছে? কইছে বনগাম্মা জালসা করতে গেছি, মুলবিরা কইছে নরম মাটিতে পেশাব করিস তো নরম মাটি কোনটা খুঁজে বেড়াবো, তাহলে বালি বিহেলে বেড়াচ্ছি, যেখানে যেখানে পেশাব করার মনে হবে ওখানে যেটি ছিটে পেশাব করছি। আজ যাবো ফের জালসা শুনতে, ফের কি মাথাতে চাপিয়ে দেবে ঘোড়ার ডিম, আমি যাবো না জালসা শুনতে। ভাই এরকম জালসা জেনে কি লাভ হবে? জীবন হবে না ভাই। খায়ের যা হোক, তো আজকে আমার মেসেজ, আজকে আমার টপিক, আজকে আমার বিষয় হবে কি? নিকাহ। নিকাহ কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, বিবাহ, নিকাহ। নিকাহ যদি না থাকতো তাহলে মানুষ এবং জানোয়ারে কোনো পার্থক্য থাকতো না। থাকতো? মানুষ এবং জানোয়ারে পার্থক্য থাকতো না। আচ্ছা গরু ছাগলের বিয়ে হয় ভাই? একটু কথা বলেন। মানে আমার ওয়াজ যারা শুনেছেন যতক্ষণ থাকবো কথা বলতে হবে। গরু ছাগলের বিয়ে হয়, মুরগা মুরগির বিয়ে হয়, কিন্তু মাঝে মাঝে আমরা বিয়ে দিয়ে দিই জানোয়ারের। তাও দিনে
যদি ম্যাগ হয়ে যায় ওই সময় রৈধ যদি হয় তো কি করবো আমরা? ম্যাগও হইল, বিয়াও হইল, খেকসালির বিয়াও হইল। কহিনি যে ভাই এটা মশুর আছে না নাই? হ্যাঁ, যদি ম্যাগ আর রোদ যদি একসাথে হয়ে যায় তাহলে আমরা কিন্তু কহে দেবো ম্যাগও হইলো, রোদও হইলো, খেকসালির বিয়াও হইল। এই দেখেন বিনা খুদবাতে দিয়ে পড়িয়ে দিল। খের যা হোক, তো ভাই আমার, মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বড় নিয়ামত দান করেছেন। মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুবই বড় নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? দেখবেন একটা জানোয়ার যখন বড় হয়ে যায়, বালিগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, একটা মুরগা মুরগি যখন বড় হয়ে যায় তখন ওই মুরগা চিনবে না যেটা আমার মা, এটা আমার বোন। ওই খাসি বড় হয়ে যায়, বোকা বড় হয়ে যায়, তখন চিনবে না যেটা আমার মা কি এটা আমার বোন, চিনবে না। খুব একটা গরু চিনবে না যেটা আমার মা কি এটা আমার বোন, চিনবে, কিন্তু ওদের কি পাপ হবে, গুনাহ হবে ওদের। ওর কাপড়ে শরীয়তই নেই, শরীয়তই নাই, কিন্তু আমরা মানুষ, আমাদের প্রতি শরীয়ত আছে। তাহলে জানোয়ারের বিয়ে হয় না, আমাদের বিবাহ হয়। জানোয়ারের জন্য শরীয়ত নেই, আমাদের জন্য শরীয়ত আছে। তাহলে আমাদেরকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে হবে, না হবে না? যারা বলেন হবে না, হবে না? হ্যাঁ, শরীয়ত মোতাবেক বিয়ে কেমন? মেলায় দেখবেন ভাইয়েরা এমন আছে যে কহরের সাথে পিয়ার মোহাব্বত করে লাড়কিটা গেলিয়ে পালিয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? হানা বলেন হয়েছে না, হয় না? পালিয়ে গেল। এবার আমার মতন একটা মৌলবি সাহেবকে ধরে নিলে, মৌলবিজি বিহাটা পড়িয়ে দাও। তোমার গায়ের মৌলবি কি আছে? না তো কই তোরা পালিয়ে গেছিস, তোরকে গার্জিয়ান রাজি নেই, আমি বিহা পড়াবো না। তখন মৌলবি সাহেব কবে না পড়াবো না। ঠিক আছে, সবাই নাই, কোনো আছে এরকম কাঠমোল্লা টাইপের মানুষ মৌলবি, 5,000 4,000 টাকার টাকা পেয়ে ও দেখলে না শরীয়ত, দেখলে না দিন, দেখলে না নবী, দেখলে না কোরআন, দেখলে না হাদিস, বিয়ে পড়িয়ে দিলে। এই বিহা যায় চলবে? এটা বিহা চলবে না। তো কেউ পড়াইলে না, কোনো মৌলবি পড়াইলে না, কোর্ট ম্যারেজ চলে গেলাম, কোর্টে গিয়ে বিহা করে চলে এলাম, বিহা চলবে? চলবে না। কেন? আল্লাহর নবী বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন। দয়ার নবী বলেছেন উম্মত রে, লড়কির গার্জিয়ান যে ওয়ালি আছে, ওয়ালি যদি রাজি না থাকে, ওই বিয়ে যদি কোর্টে পড়ায়, আমার মতন যদি 10 জন মৌলবি সাহেব বিয়ে পড়িয়ে দেয়, দয়ার নবী বলেছেন ওই বিয়ে জায়েজ নয় রে, জায়েজ নয়। তবে এই নিকাহ বিয়াটা কি হবে? নবীজি নিজের ভাষাতে 3 বার বলেছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল। কোন বিয়াটা বাতিল? যে বিয়াতে একটা মেয়ের ওয়ালি, মেয়ের গার্জিয়ান রাজি না। তাহলে 1000 বার কোর্ট ম্যারেজ করতে গেল ওই বিয়া চলবে না, যতক্ষণ ওর বাপ যে লড়কির যে গালি আছে, যে লড়কার ওয়ালি আছে, গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত রাজি খুশি না হবে। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লড়কার বাপটা রাজি না থাকে তো বিয়ে হয়ে যাবে, কিন্তু লড়কার বাপ রাজি নেই, বিয়ে হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুবকের দল, ও নওজওয়ান, তোমার যদি বাতের মুরাদ হয়, তোমার যদি বাতের ক্ষমতা হয়, তাহলে তুমি বিয়ে করো, তাহলে তুমি বিয়ে করো। বলবেন মাওলানা বাত কাকে বলে? বাত কি জিনিস? কেন নবীজি বাতের কথা বললেন? যুবককে ডাকলেন, এরে মুসলমান, মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরাম বাতের 3খানা মানা করেছেন। 1 নম্বর মানা হলো একটা ছেলে যখন বিয়ে করবে, একটা ছেলে যখন বিয়ে করবে, বিয়ে করার টাইমে নবী বলেছেন যদি তোমার মোহর আদায় করার তাকত থাকে, তোমার মোহরানা দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করো। 2 নম্বর, যাকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে থাকার জন্য আপনার কাছে ঘর আছে, ওকে থাকার জন্য আপনার কাছে একটা বাড়ি আছে, ওকে কামাই করা, খেলিয়ার খাওয়ার, কাপড় দেওয়ার, ব্লাউজ দেওয়ার, সায়া দেওয়ার, পাউডার দেওয়ার, সেন্টওয়ালা তেল দেওয়ার আপনার শক্তি আছে, তাই আপনি বিয়ে করেন। 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে, তুমি
একটা পরের মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবে রে উম্মত, তার হক আদায় করার তোমার ক্ষমতা আছে, তোমার মধ্যে জওয়ানি আছে। একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিতে হুলকি মারে, একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিটা জেগে যায়, এই জওয়ানিটা যদি তোমার ভিতরে থাকে রে যুবক, তাহলে তুমি বিয়ে করো। আর যদি তুমি বিয়ে করছো, তুমি যদি বাঁঝ হও, তোমার যদি কোমরে বল না থাকে, তুমি যদি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, তার হক আদায় করার যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তোমার বাড়িতে গোবর তোলার জন্য, বাড়িতে রান্না বান্না করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য খবরদার খবরদার একটা মেয়ে ছেলের তুমি জীবনটাকে নষ্ট করিও না। নারে তাকবীর। কিন্তু এগুলো আমরা দেখছি ভাই, দেখছি কি ভাই, আমরা বেটার বিয়ে দিচ্ছি কি, এই যে শেরশাবাদের সমাজ বনগাম্মা চকেরে একটু জমিন বিক্রি আছে, জমিনদার কয়েছে যে 5 লাখ টাকা লাগবে এক কাঠা জমিন, 2 খানা দোকান হবে, কি করবি? ছাগল গরু ভেড় যা আছে বিক্রি টিক্রি করে দেখুন 4 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা কিন্তু কমছে, আর 50,000 টাকা রেস্টেরি, 1.5 লাখ টাকা কমছে। তো কি করবি রে? কইছে যে আব্দুল্লাহ বিহে দে না, কইছে আব্দুল্লাহ যে ছোট হেজা লাখ দে ফুটা পড়ছে, কইছে ধো থাকবে না পড়ুক গা, কি হয়ে গেল? এই যে বিহে দিয়ে দিলে, বিহে দিয়ে দিলে। বলেন ওই যে ছোট কালে ছোট বয়সে যে বিহে দিয়ে দিলে, ই নিজের স্ত্রীর হক আদায় করতে পারবে ভাই? পারবে হক আদায় করতে? ই বুঝবে যে একা শালির বেটিকে গাল দিতে হয় না? বুঝবে? বুঝবে না। খুব ওর মা বহিন খানদান তুলে গাল দিবে পর্যন্ত। ওইদিকে বেটি ছেলেটাও জানে না যেটা হলো আমার স্বামী শ্বশুরের বাড়ি যাব, কারণ এখানে বালেগাই হয়নি। ও জানে না যে আমার স্বামীর আমার পরে কি হক আছে, ও জানে না, খুব বুঝে না, জানে না। শ্বশুরের বাড়ি চলে গেছে, কাম কাজ করতে হয়েছে। কত ভাই তো এমন আছে, ধো ছোট তো ছোট জায়গা, ভালো রিস্তা আছে, বিহা শাদি দিয়ে দিই, ঘোড়ার ডিম ঝামেলা শেষ হয়ে যাবে, অত আমি কষ্ট নিতে পারবো না। তো বিয়ে দিয়ে দিলে 2-3 খ্যাপ 4 খ্যাপ যখন হইলো, হওয়ার পর তখন দেখছে যে আর বেটি যেতে চায় না। কেন? ও বুঝি না যে আমার স্বামী কি জিনিস। তখন কাছে ঠিক আছে, তখন দেখবে না যে বেটির দোষ আছে, যে আমার বেটি হোক চা আপনার বেটি হোক, দেখবে না বেটির দোষ আছে, তখন দেখবে যে জামাইটারই দোষ আছে। ওকে ডাক কোনো রকম ডাইকে তখন দিবে, ঘরে বন্ধ করে কহবে তোকে দিয়েছি 3 লাখ, বিহাতে খরচা হয়েছে 2 লাখ, 5 লাখ টাকা, আর হার বেটিকে তুই আইব করে দিলি, ওর 2 লাখ টাকা দে, 7 লাখ টাকা দে, সালা বেটা সালা, আর তালাক করে তুই এখান থেকে চলে যা। এগুলা হয়েছে না হয়নি? জোরে বলেন হয়েছে না হয় না? এই জন্য বেটি বিহা দিবেন শরীয়ত জানতে হবে, বেটার বিহে দিবেন শরীয়ত জানতে হবে। আরো একটা কথা দেখেন, আমি ফতোয়া দিতে আসিনি, বিহাতে কিছু মাসলা মাসাইল কিছু আছে যেগুলো আমরা উল্টা পাল্টা কাজ করছি। এই যে শরীয়ত জানে না, কথাতে তুই যদি আমার বিছানে আসিস রে হালির বেটি হালি, তাহলে আমি তোর বাপ এই থেকে। এগুলো 100 দিন ফোন আসছে রে ভাই, সত্য কথা বলছি, 100 দিন ফোন আসছে। ও কহে দিবে হুচলি বেটি ছেলেটা, রে মরার বেটা মরা, যদি তুই হার কাছে যদি আজ রাইতে আসিস তুই হলি হার বাপ। এই দেখেন এগুলা কথা হয়ে গেল। কেন? শরীয়ত বুঝে না, দিন বুঝে না। কত দেখবেন নওজওয়ান যুবক কেমন আছে, বিদেশে খাটতে চলে গেছে, পুরুষটা বিয়ে দিয়ে 6 মাস বছর 2 বছর পড়ে আছে বাহিরে। এদিকের জমিন কে আবাদ করবে রে ভাই? কে জমিন আবাদ করবে? স্ত্রীটা আপনাকে কে দেখাশোনা করবে? মাসে মাসে যে আপনি 1 লাখ টাকা পাঠিয়ে দিলেন, 50,000 পাঠিয়ে দিলেন, এই টাকা দেখে কেউ খুবই খুশি হয়ে থাকবে? জীবনে থাকবে না। এই মধ্যখানে যদি বেটি ছেলেটা কোনো গুনাহ করে দেয়, ভুল করে দেয়, পাপ করে দেয়, পুরুষের ঘাড়ে সব ধরে নাকি চাপবে, সব ধরে নাকি চাপবে। ভাই আমার, এই জন্য 3 থেকে 4 মাস যারা বিয়ে করেছেন, এর থেকে বেশি বাইরে থাকিয়েন না ভাই, নিজের বিবিকে থিয়ে ভাই, বিবিকে শুনতে নিয়ে চলে যান। আর না হলে যদি থিয়ে যাবেন তো 3 থেকে 4 মাস এর থেকে বেঁচে থাকবেন না। আর যদি বাইরে খুব থাকার মন আছে না, তো যতদিন থাকবেন অতদিন বিয়ে করিয়েন না। সব থেকে সৎ করে বুদ্ধি এটা। কই হাজি মৌলভী সাহেব যদি বিয়ে না করি তো ফের ওয়াপার বেটি ছেলেকে দেখে যে ফের মন খাটা খুব হুলকে মারছে, থাকতে পারি না, কি করব? আল্লাহ রাসূল বলেছেন, ও যুবকের দল তোমরা শুনে নাও, নবী বলেছেন উম্মত তুমি বিয়ে করো, যদি তোমার বাতের ক্ষমতা থাকে রে উম্মত তুমি বিয়ে করো।
তারপরে নবী বলেছেন, যদি তোমার বিয়ে করার শক্তি না থাকে, তোমার কাছে বাড়ি নাই, তোমার কাছে মোহর আদায় করবার সমান টাকা নাই, তোমার কাছে গাড়ি ঘোড়া নাই, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, রোজা করো। কত করে রোজা করতে হবে? যতদিন রোজা করে 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 আপনার শরীর দুর্বল না হয়ে যাবে, রোজা করে করে আপনার শরীরটা যতক্ষণ পর্যন্ত আপনার এনার্জি লস না হয়ে যাবে, রোজা করে করে একটা বেটি ছেলেকে দেখে যতক্ষণ পর্যন্ত আপনার মনটা ঠান্ডা না হবে, অতদিন পর্যন্ত আপনাকে রোজা চালিয়ে যেতে হবে। আর এদিকে খেটে খেটে টাকা জমা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা বিয়ে করার ক্ষমতা রাখে না, নবী বলেছেন তাকে রোজা করে করে দিনটা কাটাতে হবে, রোজা করে করে দিনটা কাটাতে হবে। আহা, আর একটা কথা বলে দিই, কত জায়গাতে এরকম বিচার হয়েছে, এখনো হয়ে আছে। ধরেন একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর দেওয়ার এলে পালিয়ে গেল, এরকম হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? পড়োশির একটা বেটা ছেলের সাথে পালিয়ে গেল, বাবার কোনো সম্বন্ধ হয়ে গেল, পুরুষটা জানতে পারলে ইয়াকে আমি থব না, ইয়াকে থব না, আমি কেন থবি না? তো ও যে আমার স্ত্রীটাকে নিয়ে পালিয়ে গেল বা আমার স্ত্রীর সাথে এরকম কাজ করেছে, আসলে থুইবারও মন হইবে না নাকি? তখন যত আমরা পঞ্চায়েতের মানুষ আছে সব বসে যাই, কি করি? এক খাবল পানি যেমন দোল থেকে তুলি, শরীয়ত খানটাকে এক খাবল পানির মতন তুলে দিয়ে দেনো আর দিয়ে কেরা। তখন কি করছি, হ্যাঁ ও যখন থুইবে না তো তুই কি করবি রে, তার বিহা দেওয়া হয়। বিহা কখন দিবে? তখনই ওর কাছ থেকে তালাক নেবে আর তখনই তালাক দিয়ে ফের ওর সাথে বিয়ে করবে। বিয়ে যাই হলো, যাই হলো, এটা হারাম হারাম হারাম। এরকম যদি হয়ে আছে, যতটি বাচ্চা পয়দা হবে একটাও জায়েজ হবে না। আর যতদিন থাকবে স্ত্রীর কাছে এলান করে দিবেন, হোটেল বন্ধ হয়ে যাবে, সারা জীবন তার সাথে জেনা ব্যভিচার হবে। ইচ্ছা যারকে খাওয়ার আছে, হোটেল বন্ধ আছে, আপনারা খেয়ে নেবেন, কিছুক্ষণের মধ্যে হোটেল বন্ধ হবে, যারকে খাওয়ার ইচ্ছা চলে যাবেন। ভাই মুসলমান, তাহলে কি করতে হবে বুঝেন, তালাক কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেটা ছেলেকে যেমন স্ত্রী যদি তোমার মন মতো না হয়, স্ত্রীকে তুমি তালাক দিতে পারো, ওই মতো নবী বলেছেন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি শরীয়তে জুলুম করেনি, অত্যাচার করেনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে ছেলেকে তার হক দান করেছেন। কি হক দিয়েছেন? আপনি যদি আপনার স্ত্রীটাকে যদি তালাক দেবেন, বন্ধুরে আমার, 3 মাস পর্যন্ত ওই মেয়ে ছেলেটা অন্য কোনো বেটা ছেলের সাথে বিয়ে করতে পারবে না, অন্য কোনো বেটা ছেলের সাথে পালিয়ে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 3 হাজ কিংবা 3 মাস না কাটবে, অতক্ষণ পর্যন্ত অন্য কোনো মেয়ে ছেলেটা অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবে না। শরীয়তের ফয়সালা, 3 মাসের ভিতরে যদি ছেলেটা চাহে আমার স্ত্রীকে আমি ঘুরিয়ে নিব, ও ঘুরাইতে পারে, কারণ 3 মাস পর্যন্ত তার স্ত্রী হয়ে থাকে। আর 3 মাস যেমন শেষ হয়ে গেল তখন কিন্তু আর সে ঘুরাইতে পাবে না, এটা শরীয়ত। এই মতো একটা বেটা ছেলে তালাক দিয়ে দিল নিজের বিবিকে, তার ইদ্দত হলো 3 মাস। এই মতো নবী বলেছেন একটা মহিলা একটা বেটি ছেলে, ওর পুরুষ ভালো হয়নি, পুরুষ জ্বালা পোড়া করে, ভালো মতন খাইতে দেয় না, বা কোনো দরকার আছে, দরকার হিসেবে পুরুষটা পছন্দ হয় না, শরীয়ত বলেছেন মহিলা রে, তোমার স্বামীর কাছ থেকে তুমি খোলা নিয়ে লাও, খোলা করো। খোলা মানে কি? যেই মোহর কোটা বেটি ছেলেটাকে দিয়েছেন, 10,000, 5,000, 2,000, 1,000 জমিন জেওয়ার যা দিয়েছেন, বেটি ছেলেটা যদি খোলা করে ও কোটা সবটি পঞ্চায়েতের সামনে ঘুরাইতে হবে ওকে। আর ওর ইদ্দত হলো 1 হাইজ, 1 মাস, 1 হাইজ ইদ্দত। 1 হাইজ পর্যন্ত বেটি ছেলেটা অন্য কোনো জায়গাতে বিয়ে করতে পারবে না, 1 হাইজ পর্যন্ত। আর যদি পেটে সন্তান ছেলে পিলা থাকে, কেউ তালাক দিয়ে দেয়, তো ওর ইদ্দত যতদিন ছেলেটা দুনিয়াতে না আসবে, যতদিন ছেলেটা দুনিয়াতে পয়দা না নিবে, অতদিন হইল ওর ইদ্দত। এবার বলেন, একই মজলিসে বসে যে তালাক হয়ে গেল, একই মজলিসে বসে যে ফের বিয়ে হয়ে গেল, রসুল বলেছেন বেটা ছেলে তালাক দেয় তো 3 মাস তাকে ইদ্দত পালন করতে হবে। বেটি ছেলে যদি নিজে খোলা করে তো আর 1 হাইজ ইদ্দত। তাহলে যে একই মজলিসে সব কিছু করে দিলাম, এটা কি জায়েজ হলো ভাই? জোরে বলেন, জায়েজ হলো? জায়েজ হলো না খো ভাই আমার। এই জন্য শরীয়ত আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বু আমি বিয়ে করবো না খো,
কেন করবে না? আমার মন না বিয়ে করার। সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের বেটির বিবাহ দেব। আমার বেটি বলছে যে আব্বা আমি বিয়ে করব না খো, তো একটু বুঝান না আমার বেটিকে। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দিরি, তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, তুমি কেন রাজি হও না? তুমি ইনকার করছো, কারণটা কি? এ আমার বোনেরা, মায়েরা, খালারা, ভালো করে হাদিসটা শুনেন গে মা। আল্লাহর নবীর কথা শুনে এবার সেই বেটি বলছেন, সেই মহিলা, সেই নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাপ আমার বিয়ে দিতে চাইছি, আমি ইনকার করি। আমি কিন্তু জানি না আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর সাথে আমাকে কি ব্যবহার করতে হবে? আল্লাহর নবী গো, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে আমি জানি না, এই জন্য আমি ইনকার করি। একটু দয়া করে বলেন নবী গো, আমি যার স্ত্রী হব, যে আমাকে বউ করে বাড়িতে নিয়ে যাবে, যার আমি বিবি হব, আমি যার বাড়িতে আমি স্ত্রী হয়ে যাব, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে নবী একটু দয়া করে বলেন। আল্লাহ নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে। মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার গায়ে, তোমার শরীরে যদি ফোঁট হয়ে যায়, তোমার শরীরে যদি ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চইছে, পোত চইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি বলে, বিবি রে, এই রক্ত তুমি সাফ করে দাও রে বিবি, এই রক্ত তুমি মুছে দাও, কি দিয়ে মুছবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছি, এই জিহ্বাটা দিয়ে তুমি রক্তটা আমার সাফ করে দাও। পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। এতক্ষণ হক তোমার স্বামীর উপরে। তাহলে এই হাদিসকে সামনে রাখেন। আর একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী স্কুল থেকে বাড়িতে এলো, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে এলো, তোমার স্বামী মাদ্রাসা করে বাড়িতে এলো, তোমার স্বামী হাল বেয়ে বাড়িতে এলো, তোমার স্বামী বাজার থেকে বাড়িতে এলো, তোমার স্বামী সারাদিন কাম কাজ করে বাড়িতে এলো। আল্লাহর নবী বলেছেন, মহিলা, তুমি বাড়িতে খানা তৈরি করো, তুমি বাড়িতে রুটি বানাও, তুমি বাড়িতে ভাত রান্না করো, তুমি বাড়িতে গোশত রান্না করো, তুমি বাড়িতে তুমি পুয়া চিতাই করো। এই মতো অবস্থাতে তোমার স্বামী বাড়িতে ঢুকলো, আর ঢোকা পর তোমাকে যদি বলে, ও আব্দুল্লাহর মা, ও খালেদার মা, ও জায়েদার মা, ও বিবি রে, আমাকে পিপাসা লেগেছে রে বিবি, এক গ্লাস তুমি পানি গালা দিয়ে দাও। বিবিরে, আমার মাথাতে ব্যথা করছে, তুমি একটু তেল দিয়ে আমার মাথাটা দেবে দাও। বিবিরে, তুমি একটু ঘরের দিকে চলো, আমার দরকার রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে এরকম কাজ করছে, যে তুমি রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটিটা তুমি উঠিয়ে নিবে, সীতাই পুয়া তোমার আন্দারসা খোলাতে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, তোমার আন্দারসাটা উঠে যাবে। এই মতো তোমাকে সময়টা ডাকে যদি, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা, তোমার আন্দারসা জ্বলছে, জ্বলে যায়, তোমার রুটি জ্বলছে, জ্বলে যায়, তোমার ভাত জ্বলছে, জ্বলে যায়, তুমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিস ছেড়ে তোমার স্বামীর ঘরে তুমি চলে যাও। কারণ নবী বলেছেন, যদি তোমার স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবি, আর আল্লাহ যে মহিলার পরে নারাজ হয়ে যাবি, ওই মহিলার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জ্ঞানী শিক্ষা কোথায় নিব? বিয়ে দেওয়ার আগে দিতে হবে। কোথায়? মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে দিতে হবে। কিন্তু আজকে না, বিয়ে দেব কখন? 10 বছর 12 বছর হইল, দেখতে চলে লাইব্রেরি, কতখানি পড়ালেখা করেছো জি? আজই ভাই কইও না, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছ, তোমরা চলে এসছো দেখতে। এই দেখেন পড়া, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, আর দেখো তোমরা দেখতে চলে এসছো। এরকম বেটি ছেলে কি বুঝবে জি? কি বুঝবে নিজের স্বামী? আহা, একটা ঘটনা বলছি আপনাদের সামনে। কেমন মহিলা হইতে হবে, কেমন নারী হইতে হবে, সহি হাদিস, ভালো করে শুনবেন ভাইরা, মায়েরা, খালারা। স্বামী কি জিনিস ওই জামানার মহিলারা বুঝেছেন, কিন্তু আজকে আমরা বুঝি না। আচ্ছা বলেন তো, এই বর্তমান যুগে
আল্লাহর নবীর মেয়ে ফাতেমার থেকে আমাদের বেটি কি বেশি নেককার দিনদার হবে? জোরে বলে। আল্লাহর নবীর জামাই হযরত আলীর থেকে আমরা কি বেশি নেককার হইতে পারবো? আল্লাহর নবী থেকে কি আমরা বেশি বড় হইতে পারবো? ইমাম হাসান এবং হুসাইন থেকে কি আমরা বড় হইতে পারবো? পারবো না। তাহলে কেন বললাম কথাটা? আল্লাহর নবীর জামানাতে নবীর 3 জন মেয়ে নবীর বেঁচে থাকাকালে মারা গেছেন, শুধু ছোট মেয়েটা বেঁচে আছে ফাতেমা। ওর স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এটা হলো নিজের চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে নিজের বেটির বিয়ে দিয়েছে। আর আজকাল যদি গ্রামের খালি এমনি হাঁকাহাঁকি ডাকাডাকি, এটা হার মামু হয়, ওটা হার খালা হয়, এমনি গা ঘরে চলাফেরা দিয়ে, হেই ওকে খালা কইছে বিয়ে করা চলবে বে, হেই ওইটা তো হার মামু লাগছে বিয়ে করা চলবে? চলবে। চাস্তো খালা, চাস্তো বহিন, চাস্তো ফুফু, হ্যাঁ এরকম করে করে গা ঘরে যেগুলা আছে তো চলবে, এসব গুলা জায়েজ আছে শরীয়তে। 18 প্রকারের নর নারীর বিয়ে শুধু চলবে না, যেটা আল্লাহর কোরআন বলেছেন। সময় পেলে অন্যদিন বলবো, আজকে সময় খুব কম। আল্লাহর নবীর বাড়িতে নবীর ছোট মেয়ে ফাতেমা একটা গোলাম চাইতে এসেছে। গোলাম বুঝেন তো? চাকর বুঝেন? চাকর, জোরে বলেন, চাকর বুঝেন তো? হ্যাঁ, চাকর চাকরনি, দাস দাসী চাইতে এসেছেন। যে সময়তে নবীর বাড়িতে ফাতেমা এলেন, ওই সময় তো নবীজি বাড়িতে নেই। আমাদের বেটি, আপনার বেটি আব্বার কাছে কোনো চাহে না কিছু টাকা পয়সা, আব্বা পালং দেন, আব্বা কম্বল দেন, আব্বা মুরগি দেন, আব্বা ছাগল দেন, আব্বা এই দেন, চাহে কি চাহে না ভাই? জোরে বলেন, চাহে কি চাহে না? চাহে। নবীর বেটি নবীর বাড়িতে গোলাম চাইতে এলেন, নবীজি বাড়িতে নেই। কে বাড়িতে আছে? নবীজির, এটা হলেন ফাতেমার হলে এটা সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। নিজের মার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার নিজের মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারা গেছেন। ফাতেমা এসেছেন আব্বার কাছে একটা গোলাম চাইতে। আয়েশা বলছেন, মা আয়েশাকে বলছেন, সতার মাইটে, আব্বা বাড়িতে নেই কেন রে বেটি? একটু দরকার ছিল। বলছে, কি বেটি দরকার বল? তোর আব্বা বাড়িতে নেই, কোনো কামে কাজে গেছেন, আসবে তখন বলে দেব। বলছে, না আব্বা আসলে ভালো হইতো। আব্বা কি বলবো? 1 মিনিট আর বাড়িতে থাকলেন না, তাড়াতাড়ি করে চলে গেলেন কোথায়? নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। আমাদের মতন বেটি নয়, বা আমাদের মতন মা নয়, থাক না রে বেটি, এ তো আলী, এ তো আলী, থাক না, আসছে তোর বাপ, থাক 2 ঘন্টা 3 ঘন্টা থাক, 1 বেলা থাক, 2 বেলা থাক, থাক, তখন যাইস না। ফাতেমা দেখেন স্বামীর পরে মোহাব্বত ভালোবাসা কত। কে জানি আমি বাপের বাড়িতে থাকবো, আর আমার যদি আমার স্বামীর আমার সাথে কোনো দরকার হয়, আমাকে না পাই তো মনটা খারাপ হয়ে যাবে, না থাকবো না বাড়িতে। চলে গেলেন, তখনই সাথে সাথে চলে গেলেন। যাওয়ার পর নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কলেজা টুকরা নয়নের তারা ফাতেমা কি কাজের জন্য আপনার সাথে দেখা করার জন্য এসেছিল নবীজি, কিন্তু আপনার সাথে দেখা হয়নি। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বেটির কথা শুনে আল্লাহুস সামাদ বলছেন, আমার মা এসেছিল আমার কাছে। নবীজি ফাতেমাকে মা 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 বলে ডাকতেন। আমার ফাতেমা আমার সাথে এসেছিল। নবীজি বাড়িতে আর বসলেন না, একবারে সাথে সাথে চলে গেলেন কার বাড়ি? বেটির সাথে দেখা করার জন্য। আহারে বেটি আমার কোন কাজে আমার সাথে এসেছিলেন? আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। দরজাতে দাঁড় হয়ে বলছেন, মা ফাতেমা তুমি ঘুমিয়ে গেছো নাকি? মা মা তুমি ঘুমিয়ে গেছো নাকি? আমি তোমার আব্বু এসে দাঁড় হয়েছি। যেমনই আব্বার কথা শোনা, হায় রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে বলছেন, আব্বু আমার এসেছি। বলছে, আব্বু আমরা ঘুমাইনি। দয়ার রাসূল বললেন, ফাতেমা রে কই আমার জামাই বাবু আলী কি বিছানাতে ঘুমিয়ে গেছে? বলছে, আব্বা গো আপনার জামাই বাবু শুয়েছে কিন্তু ঘুমাইনি, এখনো জায়গা আছে। দয়ার নবী বললেন, ফাতেমা যেভাবে তোমরা জায়গা আছো রে মা, যেভাবে তোমরা বিছানায় আছো তোমরা থাকো, আমি ভিতরে আসি। এবারে নবীজি ভিতরে ঢুকলেন। একদিকে ফাতেমা, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। এইবারে নবী বললেন, ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি, কি তোমার কাজ ছিল রে মা? আমি
আমি তোমার সাথে দেখা করতে পাইনি মা। কি তোমার কাজ ছিল, কি কারণে তুমি গিয়েছিলে? এই আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই বনগাম্মা এলাকার ভাইয়েরা শুনলেন। এইবারে ফাতেমা আব্বার কথা শুনলেন, বেটি রে কি কাজে তুমি এসেছিলে রে মা? এবারে ফাতেমা আব্বার কথাটা শুনে এরকম ভাবে নিজের হাত খান দেখায়, এরকম ভাবে নিজের হাত খান দেখায়। আব্বা গো দেখেন, এই দেখেন আমার হাত খানা দেখেন, আব্বা গো এই আমার হাত খানা দেখেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যেমন দেখলেন বেটির হাত, হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে রে ভাই। যেমন আপনি কদল চালাবেন দেখবেন হাতে ফোঁসা পড়ে যাবে, পড়বে না পড়বে না। বাঁশ কাটতে যাবেন হাতে ফোঁসা পড়ে যাবে। এই মতো ফাতেমার হাতে একবারে ফোঁসা পড়ে গেছি, কোনো ফোঁসা গলে গেছি, কোনো ফোঁসার ভিতরে পানি ধরে ধরে আছি, হাত খানটা লোহলাহান হয়ে গেছি। এইবারে নবী বলছেন, ফাতেমা রে বেটিরে তোমার হাতের অবস্থা কেন রে মা? তুমি কি এমন কাজ করছিলে রে মা, তোমার হাতে ফোঁসা পড়ে গেছি? যেমন এই কথাটা বলা, ফাতেমা বলছেন, আব্বু গো আপনার জামাইয়ের বাড়িতে কাজ করে গো আব্বু, জাতা পিছে পিছে আপনার জামাইয়ের বাড়িতে ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলি, এই রশ্মি ধরে ধরে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফোঁসা পড়ে গেছি। আহা, জাতা পিছে পিছে। এখন কি জাতার সিস্টেম আছে ভাই? না। যদি থাকে তো ওয়াকে দেখবেন, ওই যেরকম মা খালারা মাপের বাড়ি থেকে ওই যেরকম গহনালি আছে না, কাঁসার থালি বদনার চামচ, অন্যকের ওকে পকেট বানিয়ে রেখে দিয়েছে ঘরের ভিতরে, ঢেকিও নাই বাড়িতে। এখন যদি থাকে তো সুন্দর করে ওকে রাখতে সালাম করছে খালি। আহা হা, যখন ঢেকি জাতা চালালছে তখন বেশি মাইলক বেমার পড়েনি। আর এখন দেখেন স্ট্যান্ডার্ড জামানাতে বেশি মাইলক পড়ছে, কারণ ওয়ার্জিস হচ্ছিল, তখন খাচ্ছিল কম, কাম করতে হচ্ছিল বেশি। আর এখন খাইছে বেশি, কাম করতে হয়েছে কম, নাকি হয় না? সহি না বলো? আহা ভাই আমার, কেমন খানা ছিল। মায়েশা বলছেন যে 2 মাস কেটে গেছে, 60 দিন আন্ধিবের লেগে বাড়তে কিচ্ছু পাইনি যে রান্না করব। আর এখন যদি একদিন কমে যায়, কমা দূরের কথা, খালি যদি 1-2 টাইম নুন দিয়ে খাইতে হয়, হয়ে গেল মিনসা গোলামের বাড়তে থাইকে জীবন আর সুখ পাবো না লাগছে। এখন খালি চুরি যদি খালি নিয়ে চলে আসছে, 25 টাকার ডাব্বা গাল নিয়ে চলে আসে, আর 250 টাকার দামের শাড়ি গালা নিয়ে চলে আসে, একটু মাহাঙ্গা শাড়ি না আনে, কি কইবে জানে? মিনসার জীবনে হার বাজার করা পছন্দ হইল না, একে লিয়া পাবো না কোনোদিন সুখ রে, কোনো জিনিস আমার আর পছন্দ হইলে। তো যদি ওয়াকে ওর সামান লে আসা পছন্দ হয়, তো ওয়াকে কেন কেন পছন্দ হয়ে গেল? হ্যাঁ, হায় রে আল্লাহ। তো ভাইরাকে বলবো, আপনারা কাঞ্জসি করিয়েন না খুব, যে আছে আপনার ক্ষমতায় 1000 টাকা দেওয়ার সব, আর বারবার আপনি কাঞ্জসির খালি ওই 200 টাকার দামের শাড়ি কিনে দেবে আপনি, এরকম আপনাকেও করতে হবে না। খায়ের যা হোক, এই কথাটা একটু আগে বাড়ার আগে আমি এখানে 1-2টা কথা বলবো। ফাতেমাটা কে? এখনই বললাম, ফাতেমাটা কে? নবীজির, জোরে বলেন নবীজি, কথা বলেন নবীজি বেটি। আজকে আল্লাহ রাসূল বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলা জান্নাতের ভিতরে যাবে, আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না রে, দয়ার নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে আল্লাহুস সামাদ নেত্রী সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। দুনিয়াতে খোঁজখবরি পেয়েছেন ফাতেমা, যত বেটি ছেলে জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। ওই ফাতেমা জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। আর কে? ওইটা হলো নবীজির বেটি। নবীটাকে, ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন পাপী গুনাহগার মানুষের জন্য কোন নবী সুপারিশ করবেন না। সমস্ত নবীরাও পিছে হটে যাবে নিজের নিজের আমল দেখি, কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সাজদাতে পড়ে যাবেন, মাকামে মাহমুদি সাজদাতে পড়ে যাবেন। আল্লাহ বলবেন, নবী গো তুমি আমার দরবারে সাজদাতে পড়ে গেছো গো নবী, তুমি আমার মাথাটা তুমি তুলে নাও, আর মাথাটা তুলে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দান করব, তুমি কি চাইছো? মেলায় কথা আছে, ওদিকে আমি যাব না গো। সে হলেন নবীর বেটি। আর কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছি জান্নাতের ভিতরে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীর নাম নিয়েছে, তার মধ্যে একজনের নাম আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ছোট জামাই সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আর কে? ফাতেমা। ওরে সুবহানাল্লাহ, হাসান হুসাইন নবীর দুইজন নাতি। নবী বলেছেন যে আমার নাতি হাসান হোসেনকে মহব্বত করে ভালোবাসি। নবী সে আমাকে ভালোবাসলো, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো না সেই জন্য নবী আমাকে ভালোবাসলো না। শুধু তা নয় রে, আল্লাহর নবী বলেছেন যত যুবকেরা জান্নাতে যাবে, যত নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতের নওজওয়ান যত যাবে, সমস্ত নওজওয়ানের সরদার হবে আমার এই নাতি হাসান এবং হোসেন। তার হলেন কে? মা। এরকম ফজিলতওয়ালি মহিলা স্বামীর বাড়িতে কাজ করে করে খোঁচা পড়ে গেছে। আর আজ আমার আপনার বেটি যদি পুরুষের বাড়িতে স্বামীর বাড়িতে একটু কাজ করে বেশি আর ফোন লাগে যদি বলে যায় বাপু হ্যাঁ কি হয়েছে, আমি আর থাকবো না এর বাড়িতে, কেনে ই খালি কাম করেছে। আচ্ছা থাম রে বেটি থাম, একটু সবর কর। এই দেখেন